আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম। তো আজকে আমি আমার নানু বাড়ি যাচ্ছি। আমার মামা টাকা পাঠিয়েছে, তাই সেই টাকা দেওয়ার জন্য নানু বাড়িতে যাচ্ছি। তো নানু বাড়িতে যাওয়ার সময় কী কী দেখি এবং কোথায় দিয়ে যাই, কিভাবে যাই, তা আজকে সব কিছু আপনাদেরকে দেখাবো। তাহলে আমার ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন। তা আমি সকালে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে এখন বের হয়ে গেলাম রেডি হয়ে। এখন রাস্তার মধ্যে আছি। এই দেখুন, এটি হচ্ছে আমাদের বাজারের একটু আগের একটি বাজারের পুকুর। এই পুকুরে অনেক ময়লা। এই পুকুরে সবসময় ময়লা থাকে। এইখানে যত মানুষ আছে সবাই এই পুকুরের মধ্যে ময়লা ফেলায়, তাই পুকুরটি এত নোংরা হয়ে রয়েছে। তো এইখানে বাজারে চলে আসলাম। এখন এখান থেকে অটো দিয়ে তারপরে যেতে হবে। আমাদের নানু বাড়িতে যেতে শুধু অটোরই প্রয়োজন হয়, একটি অটো দিয়ে একেবারে যাওয়া যায়। তাই এখন অটোর জন্য দাঁড়ালাম। একটু কতক্ষণ দাঁড়িয়ে দেখে অটো চলে এসেছে, তাই এখন অটোর মধ্যে উঠে গেলাম। এখন অটোর মধ্যে থেকে কী কী দেখা যায় তা সব কিছু আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখুন, এখানে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে, আর সামনে রাস্তা আগেরই তৈরি করা রয়েছে। তো এখানে ওঠার পর এখন অটো খুব তাড়াতাড়ি চলে যাবে। তো সামনে ব্রিজ আছে, আর একটু গেলে আপনারা ব্রিজটিকে দেখতে পারবেন। ব্রিজটি এত বেশি বড় নয়, একটু ছোট ব্রিজই। দেখুন এখানে বৃষ্টির জন্য কত পানি। গত 2-3 দিন ধরে খুব বৃষ্টি, তাই এখানে প্রচুর পানি জমে রয়েছে। এই দেখুন, আমরা এখন ব্রিজের উপরে চলে যাচ্ছি। এটি এত বড় ব্রিজ নয়। দেখুন ব্রিজ থেকে কত সুন্দর দৃশ্য দেখা যায়। এখন আমরা ব্রিজ থেকে নেমে গেলাম, এখন অটোতে রয়েছে। আপনারা আমার সাথেই থাকুন। আমাদের বাসা থেকে আমাদের নানু বাড়িতে যেতে 25 থেকে 30 মিনিট লাগে। পুরো রাস্তা যখন ভালো হইব তখন আবার সময় কম লাগবে, অনেক তাড়াতাড়ি যাওয়া যাইব। দেখুন রাস্তা কতটা খারাপ। দেখুন এইখান থেকে আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। মানে আমাদের বাড়ি থেকে ব্রিজের আগে পর্যন্ত রাস্তা খারাপ, আবার ব্রিজের এখান পর্যন্ত রাস্তাটা ভালো, আবার পরে খারাপ রাস্তা। তো এখন আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। তো এখন কাছাকাছি চলে এলাম। এটি হচ্ছে নানু বাড়ির আগের বাজার মার্কেট। এখন এখানে আরেকটু সামনে আমি নেমে যাব, তারপর সেখান থেকে হেঁটে যেতে হবে। তো এখন আমি অটো থেকে মাত্র নামলাম। এখন নেমে এখন হাঁটা শুরু করছি। এখন কিছুক্ষণ হাঁটতে হবে, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হাঁটতে হবে। তারপরে আমি আমার নানু বাড়িতে পৌঁছাবো। এখন হাঁটা শুরু করলাম। এখানে ক্ষেত দিয়ে হেঁটে যেতে হয়। এখানে দেখুন বৃষ্টির কারণে প্রচুর পানি জমে আছে। এখন আমার এই পানির উপর দিয়েই যেতে হবে। তো আমি এখন একটু সাইড দিয়ে চলে যাচ্ছি। তো এখন এখানে তো বর্ষার সময়, তা এখানে এখন পানি একটু বেশি, মানে এত বেশি পানি নয়। দেখুন রাস্তার এক পাশে পাট ক্ষেত, অন্য পাশে খোলা। দেখুন রাস্তার সামনে কত সুন্দর একটা বাড়ি। একটু পরে পরে পানি আছে, তো পানি দিয়ে যেতে হয় আর কি। রাস্তার পাশে কতগুলো হাঁস, বৃষ্টির কারণে এখানে সবগুলো হাঁস এখানে এসে বসে রয়েছে। এখন আমাদের নানু বাড়িতে যেতে কি কি দেখা পড়ে সব কিছু আপনাদেরকে দেখাবো, এবং আপনারাও দেখতে থাকুন। এইগুলো সব শুকনা জমি ছিল, এখন বৃষ্টির কারণে সবগুলোতে পানি উঠে গেছে। দেখুন কত সুন্দর লাগতেছে। আর মাত্র 2-3 মিনিট লাগবে, এসে পড়েছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার নানার বাড়ির কাছে, খুব কাছে। আর কিছুক্ষণের মধ্যেই নানার বাড়িতে চলে যাব। 7 থেকে 8 মিনিট হাঁটলাম।
এখান থেকে আমার নানার জায়গা শুরু। এসে পড়েছি নানু বাড়ির সামনে। এটা হচ্ছে আমাদের নানু বাড়ির নানার পুকুর এবং সামনে আরেকটা পুকুর রয়েছে। এখানে দেখুন কত বড় বড় গাছ, পুকুর পাড়ে দেখুন কত বড় 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 গাছ রয়েছে। আমার নানার পুকুরটা অনেক বড়। বৃষ্টির কারণে পুকুর পাড়ের গাছগুলো অনেক সুন্দর ও সবুজ দেখা যাইতেছে। এখানে পাশাপাশি 4টি পুকুর রয়েছে। এখন আমি পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির ভিতরে চলে এসেছি। এখন দেখুন আমি এসে পড়েছি। এই যে এই ঘরটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে আমার নানুর বাড়ি। তো এখানে এখন এসে গেলাম। তো এখন ভিতরে ঢুকে যাচ্ছি। তো এখন ঘরের মধ্যে মাত্র আসলাম, এসে একটু বসলাম, তারপর আনারস কেটে দিলে একটা আনারস খাচ্ছি। এটা আমার ছোট একটা মামাতো ভাই। আমি এখন নানু বাড়িতে আইছি, এখানে একদিন থাকবো, থেকে আগামীকাল চলে যাব বাড়িতে। আগামী ব্লগে আমার নানু বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি এখন খাওয়া দাওয়া করব। আজকে এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।